ধানের মাঠে চাষিদের হাহাকার, শোষক পোকার দাপটে শেষ আশার ফসল। বীরভূম জেলা জুড়ে এবছর ধান চাষ নিয়ে চাষিদের মুখে আনন্দের আলো ফুটেছিল। সঠিক বৃষ্টি, পরিশ্রম আর যত্নে গজিয়ে উঠেছিল সোনালী শস্য। মনে হয়েছিল এবার হয়তো সুখের হাসি ফিরবে ঘরে, কিন্তু সেই হাসি মুছে গেল হঠাৎ করে যখন ধান কাটার মরশুমে দেখা দিল এক মারাত্মক পোকা, শোষক পোকা। এই পোকা এমনভাবে ধান গাছে আক্রমণ করেছে যে পুরো ফসল প্রায় শেষ হয়ে গেছে। চাষিরা বলছেন শোষক পোকা সব ধান খেয়ে নিয়েছে, এখন মাঠে শুধু পড়ে আছে খড়, যেটা জ্বালানি ছাড়া আর কোনো কাজেই আসবে না। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, ভাবছিলেন এবছর হয়তো ভালো ফলন হবে, ধান বিক্রি করে ঋণ শোধ করবেন, সংসারে কিছুটা স্বস্তি ফিরবে। কিন্তু এখন সেই ধানই নেই, সব নষ্ট হয়ে গেছে। মাঠে চাষিরা ধান কাটছেন ঠিকই, কিন্তু তাদের চোখে শুধুই হতাশা। আমরা করেছি 10 বিঘা জমির চাষ, বর্গাদারি জমির চাষ, নিজেরও নাই। তাহলে মালিককে এবার কি দেবো, আমরা এবার কি নেবো? কাটতেছে কি করছেন? কাটতেছে দেখছি শুধু আগড়া, ধান নাই, পোকাতে সব কেটে দিয়েছে। একটু ধান পাবেন না? না, এই তো খেরগুলো নিয়ে যেতে হবে। গোড়াও পচে গেছে। কিভাবে হলো তা তো বলতে পারছি না। বীজ দুবার দেওয়া হয়েছে, 3বার দেওয়া হয়েছে, দুবার সঙ্গে দুবার দেওয়া হয়েছে, এখন দুবার দেওয়া হলো, 4বার বীজ পড়লো। জলও হয়নি, পুজোর পর থেকে জলও হলো না। তারপরে সামাশালে দেওয়া হলো, তাও হলো না। বর্ষা তো এবার ঠিকঠাক হ্যাঁ, সব জমি চাষ করেছি, জল হলো না মাঝে, সামাশালে দেওয়া হলো। পোকার আক্রমণ, পোকাতে সব কেটে দিল। এখন কি করবেন? কি করবো, এখন এই খেরগুলো নিয়ে যেতে হবে বাড়িতে। কিভাবে চাষ করেছিলেন? ট্রাক্টর দিয়ে চাষ করেছি। হ্যাঁ, লোন নিয়ে, দল থেকে, আমি দলের মেয়ে বেটি, দল থেকে লোন নিয়ে চাষ করেছি। আপনি কত টাকা নিয়েছিলেন? আমি 30,000 টাকা নিয়েছি ধান চাষের জন্য। কিভাবে শোধ করবেন? তাই তো কি করে করবো, এটাই অসুবিধা পড়ে গেছি। ধানের গাছের কাণ্ড, পাতা, শীষ সব জায়গাতেই শোষক পোকার দাপট। শীষের ভিতর ফাঁকা, দানার পরিবর্তে শুধু ধুলো। চাষিরা বলছেন ধান কাটলেও কিছুই রইল না, সব পোকায় শেষ। আমরা ঋণ পরিশোধ করব কিভাবে? বীরভূম জেলার সিউড়ি 1 নম্বর, 2 নম্বর ব্লক, রাজনগর, তাঁতিপাড়া, খয়রাশোল, দুবরাজপুর, ইলামবাজার সব জায়গাতেই একই চিত্র। মাঠ জুড়ে শুধু পোকার ক্ষতি আর চাষিদের অসহায় চাহনি। একজন চাষি জানালেন, আমরা দিনরাত খেটে চাষ করি, কিন্তু এই পোকা সব শেষ করে দিল। এখন সরকার যদি সাহায্যের হাত না বাড়ায় আমরা পথে বসবো। সমস্যা হচ্ছে এখন চাষ ঠিকঠাক ভাবে হয়েছিল, চাষ হওয়ার পরে মানুষের মনে খুশি একটা আমেজই ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এমন একটা শোষক পোকার আক্রমণ হলো যেটাতে মানুষকে একবার সর্বশান্ত করে দিল। মানুষ যথারীতি চেষ্টা করেছে, জলের কোনো ঘাটতি দেয় নাই, এমনকি বীজ সময় সময় প্রয়োগ করেছে, তা সত্ত্বেও শোষক পোকাতে মাঠকে মাঠ, বিঘার পর বিঘা জমি, এমন অবস্থা ধান কাটার মতো পরিস্থিতি নেই। এই সময় তো ধান কাটার মৌসুম, ধান কাটার মৌসুম, কিন্তু চাষিদের মাথায় হাত, কেউ ঋণ নিয়ে, কেউ অভাবী সংসার নতুন করে চাষ টাস করেছিল, ধান তখন কাটার মতো পরিস্থিতি নাই। কি করবে মানুষ? হ্যাঁ, এসআইয়ের চিন্তা তো আছে, এসআইয়ের একটা চিন্তা আছে। এসআই নিয়ে মানুষকে যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাতে তো চিন্তা আছে। আচ্ছা, তারপর আবার চাষিদের ধান মানে একদমই ধান নাই। সিউড়ি 2 এ ম্যাক্সিমাম জায়গাতেই ধান নাই, তেমন কিন্তু অঞ্চলে রস্তমপুর গ্রামে একদম বিঘা পর বিঘা জমি ধান। কতদিন চাষির এরকম ক্ষতি হয়েছে? ম্যাক্সিমাম মোটামুটি আপনার 80% চাষিরই এরকম ক্ষতি হয়েছে। যারা খুবই পরিচিত করেছে কিছুটা হলেও পেয়েছে, ম্যাক্সিমাম চাষিরই ধান খারাপ। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মর্মস্পর্শী দৃশ্য। একসময় যে মাঠে দুলতো সোনালী ফসল, এখন সেখানে পড়ে আছে শুকনো খড়। বাতাসে উড়ে যাচ্ছে ধানের গন্ধ নয়, চাষিদের ভাঙা আশার ধুলো। ধানের মাঠ আজ নীরব সাক্ষী, পরিশ্রম, বেদনা আর এক গভীর আর্তনাদের। এই শোষক পোকার আক্রমণ যেন চাষিদের জীবনের উপর নেমে আসা এক অদৃশ্য দুঃস্বপ্ন। আমির নাশিদের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।